আসসালামু আলাইকুম, হেলদি ফুড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা তৈরি করব কোয়েল পাখি। তো বন্ধুরা, সবটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন। আর আপনারা যদি এমন রেসিপি পেতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটা বাজিয়ে দিন, তাতে করে আমাদের প্রতিটা রেসিপি সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো তার জন্য আমরা এখানে 6 পিস কোয়েল পাখি নিয়েছি। এটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি, আমরা পুরো পিস পিস রেখেছি। তো এখন আমরা এটাকে ম্যারিনেট করে নেব। তো তার জন্য আমরা এখন দিয়ে দিব 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন কারি পাউডারের গুঁড়া, 1 টিস্পুন জিরার গুঁড়া, 1 টিস্পুনের সাথে একটু কম গরম মশলা পাউডার, 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, দিয়ে দেব লবণ স্বাদ অনুসারে। তো এখন আমরা হাতের সাহায্যে মশলাগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। তো এখন আমরা তার সাথে দিয়ে দিব 15 গ্রাম লেমন জুস ও দিয়ে দিব 15 গ্রাম তেল। তো এখন আমরা দিয়ে দেব তার সাথে 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। তারপর এটাকেও খুব ভালো করে মিক্স করে নিব। তো এখন আমরা এটাকে ঢেকে ফ্রিজের মধ্যে রেখে দিব আধা ঘন্টা রেস্টে। তো ফিরে আসছি আধা ঘন্টা পর। তো আমরা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি একটি পাতিল, তার মধ্যে দিয়ে দিব 50 গ্রাম তেল ও তার সাথে দিয়ে দিব 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। এখন আমরা দিয়ে দিব তার সাথে 2টা তেজপাতা, আমরা তেজপাতাটাকে ছোট করে টুকরো করে দিয়েছি। এখন আমরা তার সাথে দিয়ে দিব 3 টুকরা দারচিনি, দিয়ে দিব 5 পিস লং, দিয়ে দিব 10 পিস গোলমরিচ, দিয়ে দিব 5 পিস এলাচি। এখন আমরা দিয়ে দিব তার সাথে 400 গ্রাম পেঁয়াজ। পেঁয়াজটাকে আমরা ছোট করে কুচি করে নিয়েছি। এখন আমরা দিয়ে দিব লবণ স্বাদ অনুসারে, দিয়ে দিব 4 পিস কাঁচামরিচ। তো আমরা আমাদের পেঁয়াজটাকে স্লো টু মিডিয়াম আছে ভালো করে ফ্রাই করে নেব। তো আমাদের পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে। এখন আমরা তার সাথে 1 পিস টমেটো ব্লেন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি, এটা দিয়ে দিব। তো আমরা আমাদের টমেটোটাকে মিডিয়াম টু হাই আছে 5 মিনিট কুক করে নেব। তো আমাদের টমেটোটা কুক হয়ে গেছে। এখন আমরা দিয়ে দেব তার সাথে 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন কারি পাউডারের গুঁড়া, 1/2 টিস্পুন রেড চিলি পাউডারের গুঁড়া, 1/2 টিস্পুন জিরার গুঁড়া, 1/2 টিস্পুন ধনিয়া পাউডারের গুঁড়া, 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়া। ও তার সাথে দিয়ে দিব সামান্য গরম পানি। এখন আমরা আমাদের মশলাটাকে ফ্রাই করে নেব। তো আমাদের মশলাটা ফ্রাই হয়ে গেছে। তো এখন আমরা দিয়ে দেবো তার সাথে আমাদের ম্যারিনেট করে রাখা কোয়েল পাখিগুলো। তারপর এগুলাকেও আমাদের মশলাটার সাথে খুব ভালো করে মিক্স করে নেব। তো আমরা আমাদের কোয়েল পাখিটাকে আমাদের মশলাটার সাথে স্লো টু মিডিয়াম আছে ভালো করে ফ্রাই করে নেব। তো আমাদের মশলাটার সাথে আমাদের কোয়েল পাখিটা ফ্রাই হয়ে গেছে। এখন আমরা তার মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে গরম পানি। তো আমরা এখানে অতটুকু পানি ব্যবহার করব যতটুকুর মধ্যে আমাদের কোয়েল পাখিটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এখানে পানির পরিমাণটা বেশি দেওয়া যাবে না। তো এখন আমরা এটাকে ঢাকনা দিয়ে স্লো টু মিডিয়াম আছে আরো 15 মিনিট কুক করব। তো 15 মিনিট হয়ে গেছে। এখন আমাদের কোয়েলটা একেবারে রেডি হয়ে গেছে। এখন আমরা উপর থেকে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা, তারপর আমাদের চুলাটা বন্ধ করে দিব।
তো বন্ধুরা আমাদের কোয়েল পাখির রেসিপিটা একেবারে রেডি হয়ে গেছে। তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।